সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফাঁকা পড়ে আছে মন্ত্রীদের রুমের সামনে থেকে সরানো হয়েছে নেমপ্লেট। ৬ আগস্ট সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে এ চিত্র দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায় গত সপ্তাহেও মন্ত্রীদের রুমগুলো ছিল জাঁকজমকপূর্ণ। মন্ত্রীরা অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা কর্মচারী নেতাকর্মীদের ভিড় লেগেই থাকতো। আজ রুমগুলো ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে নেমপ্লেটগুলো সরানো হয়েছে। সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে সচিবালয়ে। পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থী কর্মকর্তা কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। এদিকে পুনরায় সংগঠিত হন বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা মিষ্টি বিতরণ করেন। দুপুর 11:15টায় হঠাৎ বের হয়ে যেতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 1টার দিকে ফাঁকা হয়ে যায় পুরো সচিবালয়। সচিবালয় থেকে বের হওয়ার সময় ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়োহুড়ি করে বের হতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে হামলা হবে এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য তা এখন পর্যন্ত জানি না। নিউজ ডেস্ক, দেশ রূপান্তর।